ওয়েলকাম টু আওয়ার নেক্সট এপিসোড। তো আগের পর্বে আমরা শুরু করেছিলাম পশ্চিম সিকিমের কিছু ছোট্ট গ্রামের উদ্দেশ্যে যাত্রা। আজ তার দ্বিতীয় দিন। প্রথম পর্বে আমরা দেখেছিলাম এনজিপি থেকে কিভাবে আমরা ওখরে পৌঁছালাম, কোথায় থাকলাম, কি খানাপিনা করলাম, খরচ কত ইত্যাদি। আগের পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ আমাদের গন্তব্য ওখরে থেকে হিলে হয়ে ভার্সে। তো চলুন দেখিনি কীরকম ছিল আমাদের সেই জার্নি। আজ আমরা ব্রেকফাস্ট করেই সকাল সকাল ওখরে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হিলের উদ্দেশ্যে। ওখরে থেকে হিলের দূরত্ব 5-6 কিলোমিটার, ট্রেক করেও যাওয়া যায়, কিন্তু যেহেতু পিচ রাস্তা তাই আমি সাজেস্ট করব গাড়ি করে যাওয়াই ভালো। গাড়ি ভাড়া পড়ে ওই 700 টাকা, এই রেটটা এখানে ফিক্স। আর আপনারা চাইলে আগের দিন ওখরেতে না থেকেই হিলেতেও থাকতে পারেন। এখানে যে এটা আছে লাস্ট গাড়ি নেমে গেছি এবং আমরা উপরের দিকে যেখানে পারমিশন অফিস সেদিকের দিকে এগিয়ে যাব। গাড়ির লাস্ট পয়েন্ট এটা গুড়াসি গুড়াস। কোথায় থেকে চলে এলে গো? ট্রেক শুরুর আগে আপনার প্রথম কাজ হবে জনপ্রতি 55 টাকা দিয়ে এন্ট্রি টিকিট কেটে নেওয়া। আর আপনার কাছে যদি ক্যামেরা অথবা ড্রোন থাকে তাহলে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এখানে একটি খুব প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি, অনেকেই নিজেদের পার্সোনাল বাইক অথবা 4 চাকা নিয়ে ঘোরেন, আবার শিলিগুড়ি থেকে রেন্টও করেন অনেকে। তাদের জন্য বলি, ভার্সে সেঞ্চুরি গেটের নিচে যে ফরেস্ট অফিসটি রয়েছে সেখানে সেই গাড়িগুলি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং সেটি নন পেড, অর্থাৎ তার জন্য কোনো রকম টাকা পয়সা দিতে হয় না, শুধু একটু অফিসে কথা বলে নেবেন। আমরা গেছিলাম এপ্রিল মাসের শেষ দিকে। এই সময়টা লোকাল মানুষদের ভিড় একটু বেশি থাকে। তারা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে ওঠে, ওপরে সারাদিন কাটায় এবং সন্ধ্যা নামার মুখে বাড়ি ফিরে আসে, অনেকটা আমাদের শীতকালীন পিকনিকের মতো। কিন্তু আজ যে ভিড়টা দেখছেন ওটা লোকাল মানুষদের নয়, আজ ফরেস্ট ডিপার্টমেন্টের ক্লিনিং ড্রাইভ ছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের সকল অফিসার এবং হোমস্টের কোনো একজনকে এই ড্রাইভে প্রেজেন্ট থাকতেই হবে। সারা রাস্তা ছবি তুলতে তুলতে ও গুড়াস দেখতে দেখতে আমরা পৌঁছাতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আমরা যে সময়টায় গেছিলাম সেটা প্রায় এপ্রিলের শেষের মুখে। এই সময় অল্প অল্প করে ফুলগুলিও ঝরতে শুরু করে দেয়, বিশেষ করে লালি গুড়াসগুলি, এবং অফ হোয়াইট রঙের চিম্বল ফুল ফুটতে শুরু করে। এই সময় ওয়েদার খুব সুন্দর। দিনের দিকে তেমন ঠান্ডা না থাকলেও সন্ধ্যার পর শীতটা যেন কোথায় থেকে জাঁকিয়ে চলে আসে। আরেকটা কথা, এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার আশা খুব একটা না করাই ভালো, তবে ওয়েদার ক্লিয়ার থাকলে সে আপনাকে দেখা দেবে, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। এই পাশেই দেখা যাচ্ছে গুড়াসকুঞ্জ, যেটা আমাদের ডেস্টিনেশন নয়, মানে আমরা থাকবো এই ফরেস্ট ব্যারাকটাই। हाँ ठीक है, इधर कम लीजिए, या 5 रुपये का 5 हाथ निकालिए। अच्छा, ये भी आया। अच्छा ठीक है, हाँ इधर से ये तीन आदमी कम लीजिए। এই ভার্সেতে থাকার জায়গা বলতে দুটি, একটি গুড়াসকুঞ্জ আর একটি এই ফরেস্ট ব্যারাক। কিন্তু এই ফরেস্ট ব্যারাকের ফেসিলিটিস গুড়াসকুঞ্জের থেকে কিছুটা হলেও কম। স্টে এর বাকি ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে, একবার চেক করে নিন। খানাপিনা পর্ব শেষ করে আশপাশটা একটু ঘোরাঘুরি করতে করতে আপনার বেশ কিছু নতুন বন্ধু হবেই, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তো আর কি, তাদের সাথেও আড্ডা জমিয়ে ফেলুন। আর আপনারা তো জানেনই, পাহাড়ে মেঘের খেলা দেখতে দেখতে ঝুপ করে কেমন সন্ধ্যা নেমে আসে, এখানেও তার ব্যতিক্রম নেই। তো চলুন, আমাদের মতো আপনারাও একটু মেঘের লুকোচুরি খেলা উপভোগ করে নিন।
কখন যে সন্ধ্যেটা ঝুপ করে নেমে পড়লো তা আমরা কেউই টের পেলাম না। আর আগেই বলেছিলাম এখানে ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, একমাত্র ভরসা মোমবাতি। তাই হিলেফার্সে গেলে টর্চ নিয়ে যেতে কিন্তু ভুলবেন না। এরপর আমরা সোজা ডিনার টেবিলে। ওহ, ক্যান্ডেল লাইট ডিনার। আজকে ডিনারের মেনু ভাত, ডাল, চিকেন, সবজি ইত্যাদি। গুড নাইট, তারা আবার দেখা হচ্ছে কাল সকালে। তো চলুন। ভোর 5টার গুড়াসকুঞ্জটা শুধুমাত্র মেঘ হালকা করে আছে বলে কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যায়নি। পুরো রাস্তাটা পুরো ফাঁকা, মানে পুরো জায়গাটাই ফাঁকা। ছোট্ট একটা পেঙ্গুইন দেখা দিয়েছে। সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা একবারই মাত্র দেখা দিয়েছে। তার মুড অফ হয়তো, অথবা অভিমান। না, অভিমান বা মুড অফ কোনোটাই নয়, এটাই প্রকৃতির নিয়ম। মেঘ থাকার কারণে তার দর্শন আমরা আজ পাইনি। গরমে গরমে চায়। উফ, তো এখন বাজে সকাল 6টা। এখন আমাদের গন্তব্য লাইমডাঁড়া। তো চলো দেখা হচ্ছে লাইমডাঁড়াতে। এখান থেকেই ওপরের দিকে যাওয়ার যে রাস্তাটা আছে। এরপর আমরা সকাল সকাল চা পর্ব শেষ করে ওপরের দিকে যে রাস্তাটি উঠে গেছে আমরা চললাম সেদিকে। সেখানে একটি ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো 360 ভিউ পাওয়া যায়। তো চলুন সেখানে কুটি কুটি পায়ে এগিয়ে যাই আমরা। তো বুলতুঙ্গি ধারা ভিউ পয়েন্ট থেকে। কিছুটা এগোনোর পর আপনি বুঝতে পারবেন লোকাল মানুষজন ছাড়া তেমন কেউ এই রাস্তায় আসে না। আর বাঁশবন আপনাকে সর্বদাই আলিঙ্গন করে চলবে। কি করছিস ওখানে? কেন রে? ও, কাকে? এরপর আপনি দেখতে পাবেন বড় একটি ওয়াচ টাওয়ার। এখানে উঠবেন আস্তে আস্তে সাবধানে। অনেক দিন পরিচর্যা না হওয়ার কারণে ওপরের পাটাগুলো রীতিমতো কাহিল অবস্থা। এবং ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আমরা সেই ভিউ পাইনি। এরপর আমরা সকালে প্রাতঃভ্রমণ শেষ করে ফিরে এলাম ফরেস্ট ব্যারাকে। ততক্ষণে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের মেনু নানপুরি আর আলুর সবজি। এরপর খানাপিনা পর্ব শেষ করে আমরা ফিরে যাব, কিন্তু কোথায়? না, আমরা নিচে ফিরে যাব না, আমরা সন্ধান দেব আরও এক নতুন জায়গার। তো চলুন, সেটা দেখতে হলে আপনাকে আমাদের পরবর্তী এপিসোড দেখতে হবে। প্রথম পর্বের ভিডিও লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। যে কোনো রকম জিজ্ঞাসার জন্য কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্যাডেল ড্রিঙ্কিংকে সাবস্ক্রাইব করে প্যাডেল ড্রিঙ্কিংয়ের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। টাটা।